সন্তান কামনার পুজো দিতে গিয়েছিলাম বিখ্যাত শিব দুর্গা মন্দিরে। বিশাল লাইন পেরোলে গর্ভগৃহে দেবতার দর্শন মিলবে। খোলা দরজা আটকে দাঁড়িয়ে 3 বয়সের 3 পুরোহিত। তাদের হাতে তুলে দিতে হবে পুজোর অর্ঘ্য। সামনের লাইনে দাঁড়ানো সদ্য কিশোরী মেয়েটি পুজোর ডালা এগিয়ে দিতেই ডালা ধরার আছিলায় কিশোর পুরোহিত পিষে দিল তার বুকের কুঁড়ি ফুল। মেয়েটির মুখ যন্ত্রণায় বিকৃত। ভিন রাজ্যের অন্যভাষী মেয়েটি মৃদু প্রতিবাদ করতেই সভয়ে তার হাত চেপে ধরেন ঠাকুমা। মনে ক্ষোভ পুষে রেখে প্রসাদী ডালা নিয়ে লাইন ছেড়ে বেরিয়ে যায় সে। নিজের পুজোর ডালা এগিয়ে দেবার প্রাক মুহূর্তে ক্রোধে চাপা স্বরে প্রায় গর্জে উঠলাম, দাঁড়াও, হাত সামলিয়ে। চারপাশের ভক্তরা অবাক চোখে তাকায় আমার দিকে। সেই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে শপথ নিলাম, আমার মেয়ে জন্মালে নাম রাখবো দুর্গা। নিয়মিত ডাক্তারের চেকআপে থাকতে হয় এই সময়। আমাকে সিনিয়র গাইনোকোলজিস্ট দেখবেন। অপেক্ষায় বসে আছি হাসপাতালে। অবিবাহিতা সদ্য যুবতী মেয়েটা আমার সামনেই হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট যুবক ডাক্তারের চেম্বারে ঢুকেছিল। সমস্যা পরীক্ষার আছিলায় তাকে অনেকক্ষণ বন্ধ ঘরে আটক রাখা হয়েছিল। কি ঠোঁটের কোণে রক্ত আর চুল এলোমেলো অবস্থায় বেরিয়ে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। অন্য রোগীরা চিৎকার জুড়ে দিতেই ডাক্তার পেছনে জানলা দিয়ে গোলে পগার পার। সেই মুহূর্তে সন্তান সম্ভবা আমি মনে মনে শপথ নিই, আমার মেয়ে হলে নাম রাখবো কালী। প্রতিবেশী ষোড়শী মেয়েটা আর প্রাইভেট কোচিংয়ে পড়তে যেতে চায় না। ওখানে কেন যাবি না? স্যার তো ভালোই পড়ায় রে। ছাত্রীরা তো ওনার ভীষণই ফ্যান। মায়ের বিস্মিত প্রশ্নে মেয়ে নিরুত্তর। চুপি চুপি কাকিমার কাছে মুখ খোলে একদিন, জানো, স্যারের পড়া না পারলে সপ্তাহে একদিন সেই ছাত্রীর একার জন্য স্পেশাল ক্লাসের আয়োজন করেন উনি। স্যার আসলে স্পেশাল ক্লাসের নামে সেদিন বাধা দিতেই আমার কুর্তার বুকের বোতামটা টেনে ছিঁড়ে নিয়েছিল। হঠাৎই কোচিংয়ের সাফাই কর্মী বিরজু বেতন চাইতে এসে পড়েছিল, তাই সেদিন বেঁচে যাই। এইসব নিয়ে মুখ খুললেই ওই নামি স্কুল ছাড়তে হবে। রেজাল্টের ফাইনাল নাম্বার লিস্ট বের হয় ওনার হাত ঘুরে। অসভ্য নোংরা স্যার একটা। দিদা ঠিকই বলে, মেয়ে জন্ম পাপের জন্ম। কি বলছিস রে মুখপুরি? ভাবছি আমার মেয়ে হলে নাম রাখবো চামুন্ডা।